ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। টিউব সায়েন্স লার্নিং একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি দেখতে পাচ্ছি কিছুদিন থেকেই প্রত্যেককেই আমি বলেছি যে দেখো, তোমরা তোমাদের মতো করে এখন তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেছে, এখন তোমরা তোমাদের মতো করে মেন পরীক্ষার প্রস্তুতি নেবে, প্রত্যেকেই নেবে। যারা মিসলেনিয়াসকে টার্গেট করে পড়ছো মিসলেনিয়াস নেবে, যারা পিএসসি ক্লার্কশিপকে টার্গেট করে পড়ছো পিএসসি ক্লার্কশিপ নেবে। এবার ব্যাপারটা কি জানো, এই দুটো পরীক্ষায় সবাই কমন ভাবে দিয়েছে। সবাই যারা পিএসসি ক্লার্কশিপ দিয়েছে তারা মিসলেনিয়াস দিয়েছে, যারা মিসলেনিয়াস দিয়েছে তারা পিএসসি ক্লার্কশিপ দিয়েছে। এবার ব্যাপারটা একটা খুব দারুণ একটা প্রসঙ্গ বলা যেতে পারে, যেটা তোমাদের সামনে রাখার আমি বহুদিন আগে একটা ভিডিও করেছিলাম, যখন তোমাদের ধরো বিজ্ঞপ্তিটা বেরোলো, তোমরা ভালো করে দেখবে, ভিডিওটা করেছিলাম যে তোমাদের এবার কিন্তু 10,000-এর কাছাকাছি কিন্তু বিজ্ঞপ্তি আসতে পারে, 10,000-এর কাছাকাছি শূন্যপদ কিন্তু থাকতে পারে। কিসের জন্য? ক্লার্কশিপের পরীক্ষার জন্য। এবার দেখো, প্রথম কথা হচ্ছে যারা যারা আজকে এই ভিডিওটি করছি তাদের জন্য, যারা যে সমস্ত জেনারেল ক্যান্ডিডেট 55 পেয়েছো, খুব ডিপ্রেশনে আছো, যে সমস্ত জেনারেল ক্যান্ডিডেট 50 পেয়েছো, খুব ডিপ্রেশনে আছো, বা 52 পেয়েছো, 54 পেয়েছো, খুব ডিপ্রেশনে আছো যে আদৌ কি আমি পাস করব। আমি সত্যি সত্যি বলতে পারবো না যে কাট অফ কত যেতে পারে অফিসিয়ালি। একটা টেন্টেটিভলি আমার মনে হয়েছে 55, ঠিক আছে। কিন্তু যেটুকু এখন আপডেট উঠে আসছে বা যেটুকু আপডেট আমি পাচ্ছি, তাতে বলা যেতে পারে একটা দারুণ খুশির খবর, যে কি জানো, ভ্যাকেন্সি 8,500 9,000-এর কাছাকাছি চলে যেতে পারে। ঠিক আছে, 8,500 9,000-এর কাছাকাছি যদি ভ্যাকেন্সি চলে যায়, তাহলে পরিস্থিতিটা কিন্তু আর আগের মতন থাকবে না। ঠিক আছে, যে তুমি ধরো আমরা মানে আমরা যেরকম আমরা যে টেন্টেটিভ কাট অফটা করেছিলাম, আমরা পূর্ববর্তী তোমার পরীক্ষাকে কেন্দ্র করে কাট অফটা করেছিলাম, এবং সেই তোমার কাট অফটাকে ঘিরে আমরা সবাই কিন্তু একটু চিন্তিত ছিলাম যে হয়তো 55, হয়তো আমার 54 পেলাম, 55 কাট অফ গেল। তবে আমি তোমাদের একটা কথা বলি, যে হারে ভ্যাকেন্সি বেড়েছে বা বাড়ছে বলে যেটুকু শোনা যাচ্ছে, তাতে কিন্তু মোটামুটি 8,500 9,000-এর কাছাকাছি শূন্যপদ থাকতে পারে। ঠিক আছে, এবং এই 8,500 9,000-এর কাছাকাছি শূন্যপদ যদি কোনো একটা পরীক্ষায় থাকে, তাহলে মনে রাখবে একটা ক্যান্ডিডেট প্রতি তাকে ডাকা হবে 10 জন করে মেনের জন্য। তো ফলে যদি মনে করো, ধরো আমি ধরলাম 20টা ভ্যাকেন্সি বাড়লো, তাহলে 200টা ক্যান্ডিডেট কিন্তু ডাক পেয়ে যাবে। কিসের জন্য? মেন পরীক্ষা দেওয়ার জন্য। তার মানে তোমরা নিশ্চিন্তে থাকো, যদি আমি ধরলাম 8,500-এর কাছাকাছি ভ্যাকেন্সি থাকে, 85,000 ক্যান্ডিডেট কোয়ালিফাই করবে তোমার পিএসসি ক্লার্কশিপে। আর একটা কথা বলে রাখি, যে থার্ড আর ফোর্থ শিফটে নিয়ে যারা যারা চিন্তিত, অনেকজন ক্যান্ডিডেট আছেন থার্ড শিফট ফোর্থ শিফট নিয়ে 55 54 58 50 60 পাচ্ছ। চিন্তা করো না, তোমাদের কথা ভেবে যেটুকু আমরা মানে শুনেছি ছাত্রছাত্রীদের কথা, যখন তারা সবার সম্মুখে বলেছে, তখন তারা বলেছে যে আমরা সব ব্যাচ সব ক্যান্ডিডেটের কথা সিদ্ধান্ত বা মাথায় রেখেই আমরা কাট অফ নির্ধারণ করব, এবং তারা মেন পরীক্ষা দেবে। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমরা যে মেন থেকে বঞ্চিত হবে না, এটা কিন্তু একটা আমার একটা আশার আলো, মানে আমি এটা ভাবছি। ঠিক আছে, তো ফলে তোমাদের প্রত্যেককেই বলবো, তোমরা তোমাদের মতো করে প্রিপারেশন নাও। যারা যারা ভাবছো, দোনামোনায় রয়েছো যে পাশ করতে পারি আবার নাও পারি, তারা তোমাদের মতো করে প্রিপারেশন নাও। কারণ যখন পাশ করে যাবে, তখন যাতে আর এরকম না মনে হয় যে আমি আর, আমার মনে আর হলো না। ঠিক আছে, তো ফলে তুমি তোমার মতো করে প্রিপারেশন নাও, আলটিমেটলি দেখবে সব ঠিকঠাক হবে। আরে এবার আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যুক্ত হতে পারো, সেখানে ফ্রি অফ কস্ট আমরা ডেইলি বেসিসে, উইকলি বেসিসে বিভিন্ন ইনফরমেশন দেবো, ভোকাব দেবো, যাতে তোমরা প্রস্তুতি করতে পারো। এবার অনেক ক্যান্ডিডেট আছে জানো, বিগত কিছুদিন থেকে তারা বারবার হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, স্যার আমাদের হাতে কলমে ডেলি প্র্যাকটিসের ব্যাপার রয়েছে, আপনি আমাদের একটু ডেলি প্র্যাকটিস করান, আমরা বাংলা ইংলিশে ভয়াবহ দুর্বল। তো সেই রেসপেক্টে তাদের কথা ভেবেই আমরা একটা ব্যাচ লঞ্চ করেছি, এবং সেই ব্যাচের দেখো স্কুলটা তোমাদের সামনে যাচ্ছে, তোমরা হয়তো দেখতে পাবে। ঠিক আছে, তো সেই ব্যাচটার দেখো ডিটেলস এখানে সবকিছু দেওয়া রয়েছে। তোমরা যদি চাও সেই ব্যাচে যুক্ত হয়ে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস দুটো পরীক্ষার জন্যই আমরা বাংলা ইংলিশকে তোমাদের তুলে দেব। তোমরা বাংলা ইংলিশ এখানে পর্যাপ্ত পরিমাণে তৈরি করে নিতে পারবে বলে আমি আশাবাদী রাখি। আর একটা কথা বলে রাখবো, যে দেখো ভ্যাকেন্সি পিএসসি ক্লার্কশিপে বাড়ছে, এটা একটা সত্যি সত্যি কথা, এবং বাড়বে আশা রাখছি। এটুকু বলতে পারি, 10,000-এর কাছাকাছি যাবে কিনা সেটার মতো সাহস আমি এই মুহূর্তে দেখাতে পারছি না,
তবে যেটুকু ধরো আপডেট অনেকখানি বাড়বে। আগে থেকে আমি ভুল প্রতিশ্রুতি তোমাদের দেবো না। আবার মিসলেনিয়াসে 250টা ভ্যাকেন্সি নিয়ে যারা চিন্তিত রয়েছে, অনেক ক্যান্ডিডেট রয়েছে মিসলেনিয়াসে নাকি স্যার 250টা ভ্যাকেন্সি তো পরীক্ষা দিয়ে আমি কি করব, এই ভুল ভ্রান্তি করো না, এই ভুল মানসিকতার মধ্যেও থেকো না। কারণ 250টা ভ্যাকেন্সি কিন্তু রিক্রুটমেন্ট অব্দি থাকবে না, সেটা দেখবে বেড়ে কিন্তু সেই 650, 700, 750 কাছাকাছি হয়ে যাবে। তো ফলে যদি তোমরা ঠিকঠাক ভাবে প্রস্তুতি নাও, তাহলে তোমরা মেন পরীক্ষাটা দেবে। প্রিলিমিনারি পাস করে কিচ্ছু হয় না, জাস্ট তুমি বলতে পারো স্যার আমি প্রিলিমিনারি পাস করেছি, আমি প্রথম ধাপটা জাস্ট পাস করেছি। এবার মেন ধাপ, মেন পরীক্ষায় তোমার যাচাইকরণ হবে, তোমাকে মানে ফিল্টার কাগজ দিয়ে মানে ছাঁটাই করা হবে। তুমি যদি সেখানে সফলতা অর্জন করেছো, তারপরেও পিএসসি ক্লার্কশিপে টাইপিং রয়েছে, তারপর সেখানে সফলতা করলে শেষ শেষ স্বাদ পাবে। ঠিক একই রকম ভাবে মিসলেনিয়াস পরীক্ষায়ও তোমাদের প্রথমে প্রিলি তোমরা দিয়েছো, পাস করার পর মেন পাস করবে, তারপর ইন্টারভিউ দেবে, তারপর সর্বশেষে তোমরা কিন্তু সফলতার একটা স্বাদ পাবে। তো যাই হোক, আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তোমাদের ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমি যেটা বললাম দুশ্চিন্তা ছেড়ে ঠিকঠাক বাড়িতে পড়াশোনা করো। সবাই খুব ভালো থেকো, আজকে এইটুকুই।